দিবসে সকাল ৭টা থেকেই রাজধানীর মতিঝিল থেকে শহীদ মিনার পর্যন্ত সড়কগুলো বর্ণাঢ্য র্যালি আর মিছিলে মুখর হতে শুরু করে। এসব র্যালিতে অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা, কলকারখানার শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। কিন্তু যাদের জন্য এই আয়োজন তাদের বেশিরভাগই অজ্ঞ আজকের দিনটির ইতিহাস সম্পর্কে। যে মালিকের কাজ করি সেই মালিক আনছে। কি জন্য আনছে আপনি জানেন? কি জন্য আসছেন বলেন তো? এটা আমি জানি না কি লেগে আনছে। আপনার কাজ করি আপনি নিয়ে আসছেন, এই আমি আসছি। যমুক জায়গা মিছিল আছে, যাইতে হবে পিএস ক্লাব। শ্রমবান্ধব কর্মপরিবেশের অনুপস্থিতি নিয়ে হতাশা ও ক্ষোভ স্পষ্ট শ্রমিক অধিকার আদায়ের কর্মীদের কথায়। দিবসটি উদযাপনের ধরন নিয়েও রয়েছে তাদের আপত্তি। এখানে মানুষের জন্য উৎপাদন হয় না, এখানে উৎপাদন হয় মুনাফার জন্য। সেহেতু এই মুনাফার উৎপাদন ব্যবস্থা না উচ্ছেদ করা পর্যন্ত এখানে শ্রমিক শ্রেণী যারা উৎপাদন করছে তাদের ক্ষমতা, তাদের অধিকার প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। এখানে দেখেন যেভাবে নাচন করছে, মনে হচ্ছে যে একটা উৎসবের, এটা উৎসব আনন্দের মধ্যে দিয়ে তো মে দিবস পালন করার কথা ছিল। মে দিবসে রাজধানীর অধিকাংশ মিছিল র্যালি এসে সমবেত হয় জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায়। সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন সংগঠন সমাবেশ করে যার যার মতো করে। শ্রমিকদের ন্যায্য মজুরি সহ অন্যান্য অধিকার প্রতিষ্ঠার জন্য সরকার কাজ করছে বলে দাবি করেন মন্ত্রী, প্রতিমন্ত্রীরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩,০০০ টাকার থেকে ৫,৩০০ টাকা মজুরি বৃদ্ধি করেছেন। এর আগে ১৬৬২ টাকার থেকে তিনি ৩,০০০ টাকা মজুরি বৃদ্ধি করেছেন। শ্রমিকদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। শ্রমিকদের অধিকার সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে জ্ঞাত করার জন্য শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাধারণ শ্রমিক, ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ এবং সরকার এবং মিল কারখানার মিড লেভেল ম্যানেজমেন্ট সে ত্রিপক্ষীয় আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। দেশে চলমান গুপ্ত হত্যা বন্ধে, সন্ত্রাসীদের প্রতিরোধে শ্রমিকদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান মন্ত্রীরা। কর্মকাণ্ড আমরা নিয়েছি, আপনি জানেন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।